এবার নেপালে জেনজিদের ইতিহাস, তরুণদের 2 দিনের আন্দোলনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ওলি, প্রেসিডেন্টের বাসভবনে আগুন, মন্ত্রীদের বাড়িতেও ব্যাপক ভাঙচুর, গুরুত্বপূর্ণ স্থাপনায় সেনা মোতায়েন। নতুন রাজনৈতিক সংকটে ফ্রান্স, 9 মাসের মাথায় আস্থা ভোটে পদচ্যুত প্রধানমন্ত্রী, 2 বছরে 5ম প্রধানমন্ত্রীর খোঁজে প্রেসিডেন্ট ম্যাক্রন। তুরস্কের ইস্তাম্বুল, প্রধান বিরোধী দল সিএইচপির কার্যালয় ঘিরে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ, দলের শীর্ষ নেতাকে অপসারণে দেখা দিয়েছে সংকট। ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দিতে জোর তৎপরতা চালাচ্ছে কানাডা, অস্ট্রেলিয়া, ফ্রান্স ও ব্রিটেন সহ বেশ কয়েকটি পশ্চিমা দেশ। ফিলিস্তিনিরা এই উদ্যোগকে স্বাগত জানালেও এতে তীব্র ক্ষোভ জানিয়েছে ইসরায়েল ও তার মিত্র যুক্তরাষ্ট্র। স্বীকৃতি দিতে ইচ্ছুক দেশগুলোর কঠোর সমালোচনা করে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছে আমেরিকা ও ইসরায়েলের নেতারা। এমন অবস্থায় প্রশ্ন উঠছে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরোধিতার মুখে ফিলিস্তিনের স্বীকৃতির উদ্যোগ কি থমকে যাবে? বিস্তারিত মীর ফজলে রাব্বির ডেস্ক রিপোর্টে। ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিতে জোর তৎপরতা শুরু করেছে বেশ কয়েকটি পশ্চিমা দেশ। কানাডা, অস্ট্রেলিয়া, ফ্রান্স ও ব্রিটেন সহ বেশ কয়েকটি দেশ ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। চলতি মাসে 80তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনেই এই স্বীকৃতির ঘোষণা দেওয়া হবে বলে জানা গেছে। তবে ফিলিস্তিনিরা এই উদ্যোগকে স্বাগত জানালেও ক্ষুব্ধ হয়েছে ইসরায়েল ও তার পৃষ্ঠপোষক দেশ যুক্তরাষ্ট্র। স্বীকৃতি দিতে ইচ্ছুক দেশগুলোর কঠোর সমালোচনার পাশাপাশি হুঁশিয়ারিও দিয়েছেন দেশ দুটির নেতারা। গত 7 সেপ্টেম্বর ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সার ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার আন্তর্জাতিক উদ্যোগকে মারাত্মক ভুল বলে আখ্যা দেন। ডেনমার্ক সফরে গিয়ে গিডিয়ন বলেন, এ ধরনের উদ্যোগের বিরুদ্ধে পাল্টা ও একপাক্ষিক পদক্ষেপ নেবে ইসরায়েল। যদিও কি পাল্টা পদক্ষেপ নেওয়া হবে তা স্পষ্ট করেননি তিনি। মিত্র দেশগুলোর এই সিদ্ধান্তে বেজায় চটেছে যুক্তরাষ্ট্র। গত 4 সেপ্টেম্বর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ফিলিস্তিনের স্বীকৃতির বিষয়টিকে ভুয়া ও অবাস্তব বলে উল্লেখ করেন। রুবিও বলেন, ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার প্রচেষ্টা কেবল আরও সমস্যার সৃষ্টি করবে এবং যুদ্ধবিরতির প্রচেষ্টাকে বিপদের মুখে ফেলবে। এরই মধ্যে ফিলিস্তিনি নেতারা যেন জাতিসংঘ সম্মেলনে উপস্থিত না হতে পারে সেই লক্ষ্যে ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। এমন অবস্থায় প্রশ্ন উঠছে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরোধিতার মুখে ফিলিস্তিনের স্বীকৃতির উদ্যোগ কি থমকে যাবে, নাকি তাদের চোখ রাঙানি উপেক্ষা করবে ফিলিস্তিনের পক্ষে দাঁড়ানো পশ্চিমা নেতারা? মূলত ফিলিস্তিনকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেওয়ার প্রক্রিয়া অনেক আগে থেকেই শুরু হয়েছে। চলতি বছরের মার্চ মাস পর্যন্ত যেটি পৌঁছেছে 147টি রাষ্ট্রে। ফিলিস্তিনের স্বীকৃতিতে আন্তর্জাতিক আইনেও কোনো বাধা নেই। ফলে বিশ্লেষকদের অনেকে মনে করছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ফিলিস্তিনকে স্বীকৃতি প্রদানের উদ্যোগকে পুরোপুরি বন্ধ করতে সক্ষম হবে না। এছাড়া বিশ্বব্যাপী ফিলিস্তিনপন্থী সমর্থন ক্রমেই শক্তিশালী হচ্ছে। ফ্রান্স, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, বেলজিয়াম ও মাল্টা ইতোমধ্যেই ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা করেছে। দেশগুলোতে গণমাধ্যম ও জনমতের চাপের কারণে সরকারগুলো এই উদ্যোগ নিয়েই আগাচ্ছে। পাশাপাশি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্রের ভেটো ব্যবহারের ক্ষমতা থাকলেও সাধারণ অধিবেশনে ভেটোর ক্ষমতা নেই। ফলে কার্যকরভাবে এই উদ্যোগ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রভাব এখন সীমিত। আন্তর্জাতিক স্বীকৃতি একটি দেশের কূটনৈতিক ক্ষমতা বাড়ায়, যা দেশটিকে বিভিন্ন সংস্থায় অংশগ্রহণের পথ খুলে দেয়। রাষ্ট্র হিসেবে স্বীকৃতি মানে উন্নত মিশন, রাষ্ট্রীয়ভাবে আন্তর্জাতিক চুক্তিতে অংশগ্রহণ ও বিভিন্ন আইনি ফোরামে বক্তব্যের ক্ষমতা পাওয়া। ফলে এই স্বীকৃতি শুধুই প্রতীকী নয়, এটি ফিলিস্তিনের বৈধতা প্রতিষ্ঠা করবে, যা তাদের আন্তর্জাতিক উপস্থিতি ও কূটনৈতিক ক্ষমতাকে আরও শক্তিশালী করবে। ইউক্রেনের জ্বালানি স্থাপনা ও সামরিক ঘাঁটি লক্ষ্য করে ব্যাপক হামলা চালিয়েছে রুশ বাহিনী। এতে মারা গেছেন অন্তত 6 জন। দোনেস্ক, খার্কিভ ও সুমি অঞ্চলে তীব্র হামলায় হতাহতের খবর পাওয়া গেছে। কিয়েভ অঞ্চলে বিদ্যুৎ কেন্দ্র লক্ষ্য করে চালানো আক্রমণে ব্ল্যাকআউট ও গ্যাস সরবরাহ ব্যাহত হয়েছে। পাল্টা আক্রমণে মস্কোর সামরিক সরঞ্জাম ধ্বংসের দাবি করেছে কিয়েভ। হামলায় নিহত হয়েছে অন্তত 2 জন। চলমান উত্তেজনায় রাশিয়ার বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র। তবে ক্রেমলিনের দাবি, কোনো নিষেধাজ্ঞায় রাশিয়াকে যুদ্ধনীতি থেকে সরাতে পারবে না। পার্লামেন্টে আস্থা ভোটে হেরে গেছেন ফ্রান্সের প্রধানমন্ত্রী ফ্রাঁসোয়া বাইরু। সোমবার রাতে জাতীয় পরিষদে বিপুল ব্যবধানে পরাজিত হন 74 বছর বয়সী এই নেতা। মাত্র 9 মাস টিকে ছিলেন তিনি।
নতুন প্রধানমন্ত্রী খোঁজার দৌড়ে এখন চাপে আছেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। জাতীয় পরিষদে বাজেট কাটছাঁট নিয়ে আস্থা ভোট ডেকে চরম ফাঁদে পড়লেন ফরাসি প্রধানমন্ত্রী ফ্রাঁসোয়া বাইরু। সরকারি ব্যয় $5,200 কোটি কমানোর প্রস্তাবে ক্ষুব্ধ বিরোধীরা একজোট হয়ে ভোট দিলেন তার বিরুদ্ধে। এ কারণে 364 বনাম 194 ভোটে ভেঙে পড়ল বাইরুর সরকার। সংবিধান অনুযায়ী সরকারের পদত্যাগ করতে হবে প্রেসিডেন্টের কাছে। মঙ্গলবারই বাইরু ইমানুয়েল ম্যাখোর কাছে লিখিত পদত্যাগপত্র জমা দেবেন বলে জানানো হয়েছে। প্রেসিডেন্টের কার্যালয় থেকে জানানো হয়েছে কয়েকদিনের মধ্যেই নতুন প্রধানমন্ত্রী নিয়োগ দেবেন ম্যাখো। মাত্র 2 বছরের মধ্যে পঞ্চম প্রধানমন্ত্রী পাচ্ছে ফ্রান্স। এর আগে কনজারভেটিভ নেতা মিশেল বার্নিয়ে টিকেছিলেন মাত্র 3 মাস। এবার মধ্যপন্থা বাইরুও বিদায় নিচ্ছেন 9 মাসেই। বিশ্লেষকরা বলছেন 1958 সালের পর এরকম রাজনৈতিক অচলাবস্থা ফ্রান্স আর দেখেনি। তবে প্রশ্ন রয়ে গেছে কে হবেন নতুন প্রধানমন্ত্রী। আলোচনায় এগিয়ে আছেন প্রতিরক্ষা মন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নু, শ্রমমন্ত্রী ক্যাথরিন ভত্রিন আর অর্থমন্ত্রী এরিক লম্বার। কিন্তু ফ্রান্সের চরম ডানপন্থী নেতা মেরিন লে পেন চাইছেন আগাম নির্বাচন। অন্যদিকে বামপন্থীরা চাইছেন নীতির পরিবর্তন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন বাইরুর পতন ম্যাখোকে ফেলেছে এক অনিশ্চয়তার মোড়ে। ফ্রান্সের বিপুল পরিমাণ ঋণ, ইউক্রেন যুদ্ধ আর গাজা সংকটের মাঝেই আবারও রাজনৈতিক ঝড়। ইউরোপের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির ভবিষ্যৎ কোন দিকে যাবে সেদিকেই এখন নজর বিশ্ববাসীর। জেনজির প্রবল বিক্ষোভে উত্তাল নেপালে। আইন শৃঙ্খলা বাহিনীর সাথে পাল্টাপাল্টি সংঘর্ষে নিহতের সংখ্যা ছাড়িয়ে গেছে 20। আহত সাংবাদিক সহ শতাধিক নাগরিক। কারফিউ ভেঙে পার্লামেন্ট ভবনে ঢুকে পড়েছে বিক্ষোভকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় জারি করা হয়েছে কারফিউ। মাঠে নেমেছে সেনাবাহিনী। রাজনীতির মারপ্যাচে স্বল্প বিরতিতে সরকার বদলের নজির থাকা নেপালের এই নাজুক পরিস্থিতির কারণ কি? শেষমেশ চীনপন্থী কেপি শর্মা ওলির সরকার টিকবে তো, নাকি বাংলাদেশ শ্রীলঙ্কার মতো পরিণতি হবে নেপালেরও? বিস্তারিত মেহরাব হোসেন খানের ডেস্ক রিপোর্টে। এ যেন এককালে মধ্যপ্রাচ্যের স্বৈরশাসকদের বুকে কাঁপন ধরানো আরব বসন্তের নয়া রূপ। শ্রীলঙ্কা আর বাংলাদেশের পর ইন্দোনেশিয়া হয়ে তরুণ তুর্কিদের বিক্ষোভের ঢেউ এবার আছড়ে পড়েছে ভারতের প্রতিবেশী নেপালে। সরকারের রক্তচক্ষু পরোয়া না করে স্লোগানে প্রকম্পিত রাজধানী কাঠমান্ডু। বিক্ষুব্ধ জেনজিরা বুক চিতিয়ে দাঁড়াচ্ছেন, প্রতিরোধ গড়ছেন। বুলেটের আঘাতে ঝরছে রক্ত, যেন বুকের রক্তে লেখা হচ্ছে মুক্তির সনদ। কেন এত বাজে দিকে মোড় নিল সরকার বিরোধী কর্মসূচি? বাংলাদেশ আর শ্রীলঙ্কার পরিণতি থেকে শিক্ষা নেবে কি নেপাল, নাকি আরো কঠোর পদক্ষেপে নেপালকে খাদের কিনারায় পাঠাবে কেপি শর্মা ওলির সরকার?